নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে আবারও নতুন করে আশা কর্মী নিয়োগ শুরু হলো। নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। এবার কিন্তু পুরো জেলা জুড়ে প্রত্যেকটি ব্লকের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে নতুন শূন্যপদ চলে এসেছে। তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে, তা আবার সিম্পল মাধ্যমিক পাশে। ঠিক আছে, প্রত্যেকটি ব্লকের জন্য আলাদা আলাদা করে কিন্তু শূন্যপদ এখানে রয়েছে। তোমরা প্রত্যেককে আবেদন করতে পারবে। নিজের নিজের ব্লকে অর্থাৎ বিডিও অফিসে ফর্ম জমা করতে হবে। কোথায় কতগুলি শূন্যপদ রয়েছে, কারা কিভাবে এখানে আবেদন করবে, সম্পূর্ণটা জানাবো আজকের এই ভিডিওতে। তার জন্য ভিডিওটি তোমরা প্রত্যেককে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং চ্যানেলে যারা প্রথমবার এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে ফলো করে নেবে পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি বেসরকারি চাকরির আপডেটগুলি এইভাবে পাওয়ার জন্য। তো তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে আবেদনপত্র অর্থাৎ ফর্ম। এই ফর্মটিকে ফিল আপ করে তোমাদের নিজের নিজের বিডিও অফিসে গিয়ে কিন্তু ফর্মটিকে জমা করতে হবে। ঠিক আছে, ফর্মটি কোথায় পাবে একটু পরে তোমাদেরকে বলছি। তার আগে আমরা চলো অফিসিয়াল নোটিফিকেশনটি প্রথম থেকে দেখে নিই কি কি এখানে বলা রয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ 24/6/2025 তারিখের এই অফিসিয়াল নোটিফিকেশন, যেখানে বলা হয়েছে যে চুক্তিভিত্তিক আশা কর্মী নিয়োগের জন্য এখানে কিন্তু জানিয়েছে এবং মহিলা প্রার্থীদেরকে কিন্তু এখানে ফর্ম ফিল আপ করার কথা বলা হয়েছে। মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবে। এখানে শুধুমাত্র কারা কারা আবেদন করতে পারবে, আনম্যারিডরা কিন্তু অর্থাৎ যাদের বিয়ে হয়নি তারা কিন্তু আবেদন করতে পারবে না। কেবলমাত্র বিবাহিত মহিলারাই এখানে আবেদন করতে পারবে। এছাড়াও যারা বিধবা মহিলা রয়েছে তারাও এখানে আবেদন করতে পারবে, কিংবা যাদের বিয়ে হয়েছিল এখন ডিভোর্স হয়ে গেছে তারাও এখানে কিন্তু আবেদন করতে পারবে। এই তিন ধরনের মহিলারা এখানে আবেদন করতে পারবে তোমরা। ঠিক আছে, দেখো নিচে এখানে বলা হয়েছে যে আগ্রহী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ তুমি যে গ্রামের বাসিন্দা সেই গ্রামের জন্যই কিন্তু তুমি আবেদন করতে পারবে, অন্য কোনো গ্রামের আশাকর্মী পদের জন্য আবেদন করতে পারবে না। ঠিক আছে, তারপরে এখানে বয়স বলা হয়েছে। দেখো বলা হয়েছে সাধারণ প্রার্থীদের বয়স এখানে 24/6/2025 তারিখ অনুযায়ী এখানে 30 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। তারপরে তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এবং তুমি যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে তুমি এখানে 22 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকলেও ফর্ম ফিল আপ করতে পারছো। ঠিক আছে, তারপরে এখানে দেখো শিক্ষাগত যোগ্যতাতে বলা হয়েছে এখানে সিম্পল মাধ্যমিক পাস করে থাকলে তুমি আবেদন করতে পারবে, কিন্তু তুমি যদি উচ্চ মাধ্যমিক কিংবা গ্র্যাজুয়েশন পাস করো তাহলেও তুমি এখানে আবেদন করতে পারবে। এখানে যারা গ্রেড 1 গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, প্রশিক্ষণ প্রাপ্ত দায়ী এবং লিঙ্ক ওয়ার্কার যদি কেউ থেকে থাকো আবেদনকারীর মধ্যে, তোমরা অবশ্যই প্রপার ডকুমেন্ট শো করবে, তাহলে তোমরা অগ্রাধিকার এখানে পাবে। ঠিক আছে, পাশাপাশি এখানে এসসি এসটি হয়ে থাকলে অবশ্যই তোমাদেরকে কাস্ট সার্টিফিকেট দিতে হবে, সেটা এখানে বলা হয়েছে। অগ্রাধিকার কিন্তু তোমরা পাবে যে এলাকায় এসসি এসটিদের বেশি পপুলেশন বেশি রয়েছে। ঠিক আছে, দেখো তোমাদেরকে আবেদনপত্রের সঙ্গে অর্থাৎ ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস জমা করতে হবে ব্লকে সেটি দেখে নাও। বলা হয়েছে যে জন্ম তারিখের শংসাপত্র অর্থাৎ তোমার জন্ম সার্টিফিকেট দিতে হবে বা মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট দিতে হবে তোমার বয়স দেখার জন্য। তারপরে বলা হয়েছে এলাকার বাসিন্দা হিসাবে তোমার ভোটার কার্ডটি দিতে হবে। তারপরে বলা হয়েছে যে এখানে দেখতে পাচ্ছ এসসি এসটি যারা রয়েছে তাদেরকে কাস্ট সার্টিফিকেটের জেরক্স দিতে হবে এবং এখানে মাধ্যমিক এর কিন্তু মার্কশিট জেরক্স দিতে হবে। তারপরে বলা হয়েছে যারা গ্রেড 1 গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য কিংবা প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী রয়েছে কিংবা লিঙ্ক ওয়ার্কার রয়েছে তাদেরকে কিন্তু ডকুমেন্টস এখানে দিতে হবে অগ্রাধিকার পাওয়ার জন্য। তারপরে বর্তমানে বৈবাহিক স্থিতি তোমাকে কিন্তু জানাতে হবে, তুমি বিবাহিত নাকি বিবাহ বিচ্ছিন্ন নাকি বিধবা সেটি কিন্তু তোমাকে জানাতে হবে। ঠিক আছে, যারা বিবাহিতা তারা স্বামীর নাম রয়েছে এমন কোনো ডকুমেন্টস দেবে, তাহলে কিন্তু সেটা প্রমাণ করবে তুমি বিবাহিতা। যাদের বিবাহ বিচ্ছিন্ন তাদেরকে ডিভোর্সের সার্টিফিকেট দিতে হবে, যারা বিধবা রয়েছে তাদেরকে স্বামীর মৃত্যুর সার্টিফিকেট দিতে হবে। ঠিক আছে, তারপরে দেখো এখানে বলা আর কি চাওয়া হয়েছে। বলা হয়েছে আবেদনকারী নিজের নাম ও পোস্টাল ঠিকানা লেখা এবং 5 টাকা ডাক টিকিট ছাঁটা একটি খাম আবেদনপত্রের সাথে জমা করতে হবে। এছাড়াও প্রার্থীকে 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি কিন্তু দিতে হবে। এখানে তোমাদের অ্যাডমিট কার্ডে কিন্তু ছবি লাগবে, সেই জন্য তোমাদেরকে ছবি এখানে দিয়ে পাঠাতে হবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে তোমাদের যখন ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউর আগে তোমাদেরকে ইন্টারভিউয়ের অ্যাডমিট কার্ড পাঠাবে, সেখানে কিন্তু এই ছবি লাগবে, সেই জন্য প্রত্যেকে কিন্তু অবশ্যই ছবি দিয়ে দেবে। ঠিক আছে, দেখো তারপরে এখানে বলা হয়েছে যে প্রার্থীদের ইন্টারভিউ এর তারিখ সময় ও স্থান তোমাদেরকে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডে কিন্তু লেখা থাকবে, সেটি তোমাদের বাড়িতেই কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আশা কর্মী পদের জন্য এখানে কোনো রকম লিখিত পরীক্ষা হচ্ছে না, শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ হবে তোমাদের এখানে। সো ইন্টারভিউ কি কি প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তার সেগুলি নিয়ে কিন্তু অলরেডি আমরা ভিডিও বানিয়ে রেখেছি। ভিডিওর একদম লাস্টে তোমরা একটি প্লেলিস্ট পেয়ে যাবে, সেখান থেকে পরপর ভিডিওগুলি পেয়ে যাবে যে আশা কর্মীতে ইন্টারভিউ কোন কোন প্রশ্নগুলি জিজ্ঞাসা করা হয় এবং কিভাবে তোমাদেরকে ইন্টারভিউ দিতে হবে, নিয়ম কানুন কি রয়েছে, সমস্ত নিয়ে কিন্তু সমস্ত কিছু নিয়ে আমাদের ভিডিও বানানো রয়েছে। এই ভিডিওর একদম লাস্ট স্ক্রিনে তোমরা পেয়ে যাবে সেগুলি। ঠিক আছে, তারপরে দেখো
ফর্ম কোথা থেকে পাবে? ফর্ম তোমরা বিডিও অফিস থেকে পাবে, অর্থাৎ ব্লক থেকে পাবে, এবং গ্রাম পঞ্চায়েত অফিস থেকেও কিন্তু পাবে। এছাড়াও তোমরা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবে। কোথা থেকে একটু পরে দেখাচ্ছি। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও এই অ্যাপ্লিকেশন ফর্ম এবং নোটিফিকেশনটিকে আমরা দিয়ে রাখছি। যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি এখনো, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও। সেখান থেকেও তোমরা এখানে এই অ্যাপ্লিকেশন ফর্ম এবং নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, দেখো আবেদনপত্র তোমাদেরকে জমা করতে হবে নিজের নিজের বিডিও অফিসে, সেটি এখানে বলা রয়েছে। এবং তারিখ দেখে নাও, 25/6/2025 তারিখ থেকে 9/7/2025 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা এখানে ফর্ম জমা করতে পারবে। ঠিক আছে, তারপরে চলো কোথায় কোথায় শূন্যপদ এসছে সেগুলি আমরা দেখবো। তার আগে একবার অ্যাপ্লিকেশন ফর্মটি দেখে নাও। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, সম্পূর্ণ বাংলা রয়েছে। প্রত্যেকে আশা করি ফিল আপ করতে পারবে ফর্মটিকে, এবং ফিল আপ করে নিজের নিজের বিডিও অফিসে তোমরা জমা করবে। ঠিক আছে, তো কিভাবে এই ফর্মটিকে ফিল আপ করতে হবে সঠিক নিয়মে, সেটি নিয়ে যদি তোমরা ভিডিও পেতে চাইছো কমেন্টে জানাও। তোমরা বেশি জন কমেন্ট করলে অবশ্যই তোমাদেরকে সঠিক নিয়মে অ্যাপ্লিকেশন ফর্মটি কিভাবে ফিল আপ করতে হবে সেটি নিয়ে আলাদা একটি ভিডিও তোমাদেরকে বানিয়ে দেবো। ঠিক আছে, দেখো এখন দেখি যে কোথায় কোথায় ভ্যাকান্সি এসছে। টোটাল 60টি ব্লকে ভ্যাকান্সি এসছে, 60টা আলাদা আলাদা ব্লকে। একে একে ব্লকের নামগুলি বলছি আমরা, তোমরা প্রত্যেকে সেই ব্লকের গ্রাম পঞ্চায়েত নেম, সাব সেন্টার নেম এবং সার্ভিস এরিয়াগুলি দেখে নেবে। ঠিক আছে, দেখো যেমন প্রথমে এসছে দেখতে পাচ্ছ বারুইপুর ব্লক থেকে। বারুইপুর ব্লক দেখতে পাচ্ছ সাব ডিভিশন এটা, এবং ব্লকের নেম হচ্ছে বারুইপুর। এখানে গ্রাম পঞ্চায়েত নেম দেখতে পাচ্ছ বেলগাছি, তারপর রয়েছে এখানে দেখতে পাচ্ছ চাম্পাহাটি, এভাবে কিন্তু গ্রাম পঞ্চায়েত নেমগুলি দেওয়া হয়েছে, এবং এখানে সাব সেন্টার নেমগুলি দেওয়া হয়েছে। ঠিক আছে, এবং পাশে এখানে ভ্যাকান্সি দেওয়া হয়েছে, প্রত্যেকটি সাব সেন্টারে একটি করে শূন্যপদ রয়েছে, পরপর এখানে দেওয়া হয়েছে, তোমরা এগুলি দেখে নেবে। তো এখানে প্রথম ব্লক হচ্ছে বারুইপুর ব্লক। দেখতে পাচ্ছ কোথায় কোথায় শূন্যপদ এসছে, একটু স্ক্রিন পজ করে তোমরা দেখে নাও, কিংবা স্ক্রিনশট করে দেখে নাও। নিচে দেখো বারুইপুর ব্লকে আরো কিছু শূন্যপদ রয়েছে, এখানে দেখতে পাচ্ছ, স্ক্রিন পজ করে দেখে নাও। টোটাল 31টি শূন্যপদ কিন্তু এই ব্লকে এসছে। নেক্সট ব্লক আমাদের দেখে নাও। নেক্সট ব্লক হচ্ছে এখানে দেখতে পাচ্ছ ভাঙ্গর 1। ভাঙ্গর 1 ব্লকে টোটাল 10টি শূন্যপদ রয়েছে, কিন্তু একটি একটি করে প্রত্যেকটি জায়গায় তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েত নেম, সাব সেন্টার নেম, এগুলি কিন্তু তোমরা দেখে নাও। ঠিক আছে, এবং নাম্বার অফ ভ্যাকান্সি এখানে দেখতে পাচ্ছ, একটি একটি করে শূন্যপদ কিন্তু রয়েছে। নেক্সট আমাদের ব্লকের নাম হচ্ছে দেখতে পাচ্ছ ভাঙ্গর 2 ব্লক। ভাঙ্গর 2 ব্লকে টোটাল 12টি শূন্যপদ এসছে। এখান থেকে সাব সেন্টার নেম এবং গ্রাম পঞ্চায়েতের নেমগুলি তোমরা এখান থেকে দেখতেই পাচ্ছ। ঠিক আছে, তারপরে নেক্সট ব্লক দেখো। নেক্সট ব্লক হচ্ছে এখানে জয়নগর 1 ব্লক। তোমরা দেখতে পাচ্ছ জয়নগর 1 ব্লকে 15টা শূন্যপদ রয়েছে, কোন কোন জায়গায় তোমরা এখান থেকে স্ক্রিন পজ করে দেখে নেবে। ঠিক আছে, নেক্সট জয়নগর 2 ব্লকে 9টি শূন্যপদ রয়েছে, এখান থেকে তোমরা দেখতেই পাচ্ছ, পরপর দেওয়া রয়েছে, এটি স্ক্রিন পজ করে তোমরা দেখে নাও। ঠিক আছে, নেক্সট ব্লক হচ্ছে এখানে দেখতে পাচ্ছ হচ্ছে কুলতালি ব্লক। কুলতালি ব্লকে কোথায় কতগুলি শূন্যপদ রয়েছে তোমরা এখান থেকে দেখে নাও, সাব সেন্টার নেম এবং গ্রাম পঞ্চায়েত নেম দেওয়া হয়েছে। ঠিক আছে, তো আমি প্রত্যেকটি জায়গার সাব সেন্টার, গ্রাম পঞ্চায়েত নেমগুলি বলছি না, তাহলে ভিডিওটি কিন্তু অনেক বড় হবে, তোমরা একটু দেখে নেবে। দেখো তারপরে এখানে দেখো সোনারপুর ব্লক থেকে এসছে, কোন কোন জায়গায় তোমরা এখান থেকে দেখে নাও। সোনারপুর ব্লকে দেখতে পাচ্ছ কতগুলি, টোটাল 23টি শূন্যপদ কিন্তু রয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল একটি গুরুত্বপূর্ণ নোটিশ। আমাদের পশ্চিমবঙ্গে নতুন করে আশা কর্মী যে নিয়োগ হবে তার অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করলাম এতক্ষণ। এই বিজ্ঞপ্তিটি আমাদের প্রকাশিত হয়েছে দক্ষিণ 24 পরগনা জেলার বড়াইপুর সাব ডিভিশনের জন্য। দক্ষিণ 24 পরগনা জেলার অফিসিয়াল ওয়েবসাইটে আসলে তোমরা দেখতে পাবে এই রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছ নোটিফিকেশন অফ আশা রিক্রুটমেন্ট 2025 আন্ডার, দেখতে পাচ্ছ বারুইপুর সাব ডিভিশন। এখান থেকেও কিন্তু তোমরা এই ফর্মটিকে ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে তোমাদের জেলার নামগুলি, এবং অন্যান্য জায়গা থেকে যারা ভিডিওটি দেখছো, যাদের এখনো ভ্যাকান্সি আসেনি, প্রত্যেকে নিজের নিজের ব্লকের নাম এবং জেলার নামটি কমেন্টে জানাও। তোমাদের জায়গাতে যখনই শূন্যপদ চলে আসবে সবার আগে আমরা তোমাদেরকে ইনফর্ম করে দেবো। ধন্যবাদ।